প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বাংলা যে জেনারেল পেপার রয়েছে। তোমরা জানো বাংলা তোমাদের জেনারেল পেপারে তোমাদের দুটি পেপার পরীক্ষা দিতে হবে, একটি হচ্ছে CC4 এবং আরেকটি হচ্ছে CC5। ঠিক আছে, তো এই দুটো পেপারের সাজেশন তোমরা পাবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের CC4 পেপার। তো CC4 পেপার থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলবো সেগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, বাংলা সাহিত্য প্রবেশক পাঠ সেমিস্টার 4 MDC CC4 তোমাদের এই পেপার থেকে তোমাদের একদম 100% কমনযোগ্য সাজেশান। যারা তোমরা জানো থার্ড সেমিস্টারে তোমরা ফলো করেছিলে, তোমরা কিন্তু 100% কোশ্চেন কমন পেয়েছিলে। কোশ্চেন অত্যন্ত কম দিয়েছিলাম। পিভি স্টাডি ক্লাসের একটাই তোমরা জিনিস দেখলে যদি বুঝতে পারো যে তোমাদের কিন্তু কোশ্চেন খুবই কম দেওয়া হয় এবং সেগুলোই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা কিন্তু কমন পাও। বিগত 7 বছর ধরে তোমরা যদি ভিডিও দেখো, পুরনো ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তখন হয়তো অন্য সেরকম চ্যানেল ভিডিও সাজেশনই দেওয়া হতো না, দিতেন না। যাই হোক, তো দেখো, প্রবাবল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বুক তোমরা দেখে নাও। তোমাদের এটিও রেডি রয়েছে। যারা সংগ্রহ করতে চাও তোমরা 727 স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো প্রথমে আমি একটু সিলেবাসটি তোমাদের বলে নিই। সিলেবাসটি দেখলে তোমাদের একটু ভয়ের কারণ সিলেবাসে এখানে যদি মডেল 1টি দেখি, আমরা কবিতা দেখি, তাহলে প্রচুর প্রশ্ন এখান থেকে হয়। ঠিক আছে, এখান থেকে আমাদের 14টা থেকে 15টা প্রশ্ন পড়া দরকার বেসিক্যালি, সিলেবাস অনুযায়ী যদি আমরা পড়ি। তবে আমি তোমাদের বলবো যে এত প্রশ্ন পড়া তো সম্ভব নয়। এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই প্রশ্নগুলোই আমি তুলে ধরবো। ঠিক আছে, তো দেখে নেব। তারপর দেখো, আমাদের মডেল 2 থেকেও ছোট গল্প রয়েছে, যেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি, অভাগীর স্বর্গ রয়েছে, লম্বকর্ণ রয়েছে। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি আলোচনা করব, তোমাদের সাজেশন দিয়ে দেবো। মডেল 3-তে রয়েছে নাটক, মধুসূদন দত্ত, একেই কি বলে সভ্যতা। তো দেখে নাও, আমাদের প্রথম কবিতা থেকে 15 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি পড়ব। প্রথমেই পড়ব, জীবনানন্দের সুচেতনা কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়ে উঠেছে তা কবিতাটির আলোচনা প্রসঙ্গে বুঝিয়ে দাও। লালন ফকিরের পাঠ্যপথটি অবলম্বনে লালন ফকিরের সমন্বয়বাদী জীবন দর্শনের তাৎপর্য বিশ্লেষণ করো। বাবরের প্রার্থনা কবিতায় কবি শঙ্খ ঘোষ এক ঐতিহাসিক কিংবদন্তির প্রচ্ছদে সমকালীন বেদনা রক্তিম এক বাস্তবতাকে কিভাবে উপস্থিত করেছেন তা বিশ্লেষণ করো। চর্যাপদ 1, ঠিক আছে, পদটির মর্মার্থ ও কাব্য সৌন্দর্য বিচার করো, অথবা কা আ তরুবর পঞ্চ ভিদাল পদটির মর্মার্থ এবং কাব্য সৌন্দর্য বিচার করো। প্রশ্নের উত্তরটি সেমই হবে, আমি তাই জন্য অরে রেখেছি। কারণ অনেক সময় চর্যাপদ 1 না দিয়ে তোমাদের এরকম করেও দিতে পারে, তখন তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো। ঠিক আছে, তাই জন্য আমি এইভাবে তোমাদের সাজিয়ে দিয়েছি। তো এই চারটি প্রশ্ন ভালো করে পড়ে নাও। এই চারটি প্রশ্ন পড়ে নাও। ইনফ্যাক্ট আমি তোমাদের এর আগে মডেল ওয়াইজ সাজেশন দিয়েছিলাম বহু আগে, তোমাদের রেডি হয়েই গিয়েছে। এই চারটি প্রশ্ন লাস্ট মিনিটের জন্য তোমরা পড়বে। ঠিক আছে, তোমরা দেখবে এখান থেকে 15 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপর একটি প্রশ্ন আমি রেখেছি, কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি নজরুলের দেশপ্রেমের পরিচয় দাও। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, টোটাল 5টি প্রশ্ন আমি রেখেছি। এই 5টি প্রশ্নের মধ্যে প্রথম 4টি প্রশ্ন তো ভিভিআই প্রশ্ন। প্রথম 4টি প্রশ্ন যারা পড়ে নিয়েছো একদম নিশ্চিন্ত থাকো, তোমাদের পরীক্ষা ভালো হতে চলেছে। ঠিক আছে, তারপর দেখো, আমাদের পরবর্তী সইকে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। পদকর্তাকে এই পদটি কোন পর্যায়ের? আলোচ্য পদটির তাৎপর্য লেখো। ঠিক আছে, এখানে 5 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু অতটা সহজে তোমরা কিন্তু কমন পাবে না যদি ঠিকঠাক করে না পড়ো। তবু আমি অত্যন্ত বিচার বিশ্লেষণ করে, ঠিক আছে, আমাদের যিনি বাংলার টিচার রয়েছেন, ভালো করে আমরা বসে কিন্তু আমরা এগুলো কিন্তু করেছি, যাতে তোমাদের পরীক্ষায় সবথেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলি এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, প্রশ্নগুলো একবার জাস্ট দেখে নাও। সব লোকে কয় লালন কি জাত সংসারে কবিতাটির কালোতীর্ণ হওয়ার কারণ বিশ্লেষণ করো। যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটির মূল ভাব সংক্ষেপে লেখো। ঠিক আছে, টোটাল এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের কিন্তু এই 4টি প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের পড়ে নিতে হবে। তারপর দেখো, আমাদের আরেকটি রয়েছে, লুই পা রচিত পাঠ্যপথটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, তো মডুল আমাদের 1 থেকে
এই 5টি করে যদি প্রশ্ন, প্রথম 15 নম্বরের 4টি প্রশ্ন, ঠিক আছে, এবং পরে 5 নম্বরে 5টি প্রশ্ন যদি পড়ে নিই, এখান থেকে একটি 15 এবং একটি 5 আমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ভালো করে এই প্রশ্নগুলো একটু পড়ে রাখবে। ঠিক আছে, তো এই প্রশ্নটি এগুলো পড়ো। আমি তোমাদের এরপর মডেল 2 নিয়ে আলোচনা করছি। মডেল 2 দেখে নাও। ছোট গল্প গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের মধ্যে দেখো, শাস্তি গল্পের নামকরণের যথার্থ বিশ্লেষণ করো। ছোট গল্প হিসাবে শাস্তি কতদূর সার্থক হয়েছে আলোচনা করো। শাস্তি গল্পে মানব জীবনের বেদনার নেপথ্যে রবীন্দ্রনাথ প্রকৃতির যে পটভূমিকা রচনা করেছেন তার সার্থকতা নিরূপণ করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এরপর হারানের নাচ জামাই গল্প অনুসরণে ময়নার মায়ের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 4টি প্রশ্ন ভালো করে নিলে আমি আশা করি এখান থেকে তোমরা 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো মানিক বন্দ্যোপাধ্যায় হারানের নাচ জামাই গল্পটি, ঠিক আছে, গণজাগরণের এক সার্থক দলিল, মন্তব্যটি আলোচনা করো। অভাগীর স্বর্গ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে কাঙালি চরিত্রটি চিত্রিত করো। টোটাল এখানে 7টি প্রশ্ন করেছি, তবে এখানে তোমরা যদি পড়তে চাও যেগুলো ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে 1-এর দাগের প্রশ্নটি ভালো করে পড়বে, 2-এর দাগের প্রশ্নটি ভালো করে পড়বে, ঠিক আছে, 4-এর দাগের প্রশ্নটি ভালো করে পড়বে, এই 3টি প্রশ্ন ভালো করে পড়বে, এবং 6 এবং 7 এই দুটি গল্পের, ঠিক আছে, এই যে অভাগীর স্বর্গ এখান থেকে নামকরণের সার্থকতা এবং কাঙালি চরিত্রটি চিত্রিত করো। এই 5টি প্রশ্ন তোমাদের ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, যেহেতু বাংলা তোমরা জানো সিলেবাসটি অনেকটাই বড়, তোমাদের টেক্সট বই খুব ভালো করে খুঁটিয়ে পড়া দরকার, তবুও তাই সেখান থেকে আমি তোমাদের একদম কম প্রশ্নই দিয়েছি। এগুলো সবকটি যদি পড়ে যেতে পারো বা পড়া হয়ে গিয়ে থাকে তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, চলো এরপর আমরা দেখে নেব আমাদের মডেল 2 থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, পাবলিক অবুঝ, জনতা খামখেয়ালি, জনসাধারণ, ঠিক আছে, নিমক হারাম। তাৎপর্য লেখো। আরে চতুরি, মানুষ কি আর বদলায়, যে যেমন ছিল তেমনই থাকে, উক্তিটি কার? তাৎপর্য লেখো। শুনেই ছুটে এসেছেন তিনি নকল ছেড়ে আসল ভগবানের শরণে। কার কথা বলা হয়েছে? এই আসল ভগবান কে? তাদের কাছে কে কেন ছুটে এসেছে? এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সে যেন একেবারে বুড়া হইয়া গিয়েছিল। কার সম্পর্কে কথা বলা হয়েছে? তার ঘন্টা দুয়েকের অভিজ্ঞতাটি কি? বুড়ো হয়ে যাওয়ার তাৎপর্য কি? ঠিক আছে, তারপর একটি রয়েছে, এ যেন কবিতা, বিএ পাস, ঠিক আছে, মন্থরের কাছে যেন স্কচ হুইস্কির পেক। উদ্ধৃত অংশটি কোথা থেকে গৃহীত? কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, তো 5-এরগুলো একটু আমি দিয়েছি তোমাদের, 5-6টা করে রেখেছি, জানো তোমরা 5 মার্কসের কোশ্চেন কিন্তু এত সহজে কমন কিন্তু পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, তবুও আমি তোমাদের এই 5গুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, ইউনিভার্সিটি প্রফেসররা দিতে পারেন যে কোশ্চেনগুলো, সেইগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি বেসিক জিনিস তোমাদের একটা বলি, তোমরা ভাবছি স্যার আপনি কি করে ধরেন যে এই প্রশ্নগুলো এই লাইন থেকে আসবে। দেখো বাংলার যে পুরনো বই, এগুলো তো পুরনো গল্প থেকে সবগুলো আমাদের এদিক ওদিক হয়ে সিলেবাসটি হয়েছে, কোনোটা অন্য সেমিস্টারে গেছে, কোনোটা 4th সেমিস্টারে ঢুকেছে, কোনোটা 3rd সেমিস্টারে। তো যে পুরনো বইগুলো আমাদের রয়েছে সেখানে না বিভিন্ন লাইনগুলো না, যখন প্রফেসররা কোশ্চেন করেন বা যেগুলো, সেই লাইনগুলো কিন্তু মার্ক করা থাকে সেই সমস্ত বইগুলো। তো সেই লাইনগুলো থেকে এই লাইনগুলো তোলা, কারণ সেগুলো প্রফেসররা যখন পড়ান সেগুলো কিন্তু দাগ দিয়ে দিতেন, সেইখান থেকেই কিন্তু প্রশ্নগুলো আইডেন্টিফাই করে আমরা দিই, এবং সেখান থেকেই কিন্তু কোশ্চেনগুলো কমন আসেন। ঠিক আছে, এবং তারপর তো রয়েছে আরও অন্যান্য ব্যাপার। তো যাই হোক, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তোমাদের এই ভিডিওতে আমি মডিউল 1 এবং মডিউল 2 কভার করে দিলাম। তোমরা ভালো করে শোনো, যদি তোমাদের মনে হয় যে মডিউল 2 এবং 1 পড়ার পরও তোমরা মডিউল 3 পড়বে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি মডিউল 3টিও তোমাদের আপলোড করে দেবো। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।